হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকের আবার কিছু বীজও বসাবো। তো দেখুন আমার গাছে কত সুন্দর সিমও ধরেছে। আর সম্পূর্ণ জৈব পদ্ধতিতে, আমি কিন্তু কোনো রাসায়নিক সার কিন্তু সবজি গাছে ব্যবহার করি না। তো দেখুন যে লঙ্কা গাছগুলো পিঞ্চিং করেছিলাম সেগুলোও দেখুন কত সুন্দর হয়েছে। তো আজকে আমি কিছু বীজ বসাবো। আর এখানে যে আমি জৈব অনুখাদ্যটা বানিয়েছিলাম, দেখুন আমি বলেছিলাম 1 মাস। তো দেখুন আমি 10 থেকে 12 দিন আগে এটা বানিয়েছি, তা কত সুন্দর ডিকম্পোজ হয়ে গেছে। তো দেখুন পোকাও কিন্তু নেই, আমি দেখাচ্ছি। আর এমনি আমরা কিচেন কম্পোস্ট রাখলে কিন্তু ছোট ছোট একটু পোকা হয়, স্বাভাবিক পোকা হবে, আর পোকা না হলে কিন্তু ডিকম্পোজ হবে না। তো আপনারা এটা নিয়ে কিন্তু চিন্তা করবেন না। আর একটু পোকা হবে, আর এটা কিন্তু আমরা শুকনো করে গাছের গোড়ায় কিন্তু এখন আমরা খাবার হিসাবে ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। তো দেখুন আমার সবজিগুলো কিন্তু পুরো ডিকম্পোজ হয়ে গেছে। আরও যদি আমি 1 সপ্তাহ রাখি তো সম্পূর্ণ কিন্তু জৈব মানে ডিকম্পোজ হয়ে জৈব সারে পরিণত হয়ে যাবে। তো কোকোপিট দিয়ে আপনারা এইভাবে সবজির খোসাকে দ্রুত ডিকম্পোজ করুন। আর এখানে আমি কিন্তু কোনো ডিকম্পোজার ব্যবহার করিনি, দই বা গুড় আমি কিন্তু ব্যবহার করিনি, তাও কিন্তু দেখুন দ্রুত ডিকম্পোজ হয়ে গেছে। আমি আরও নিচের থেকে দেখাচ্ছি, দেখুন আপনারা হয়তো বলবেন একটাও পোকা দেখেছেন, দেখুন কত সুন্দর। তো আজকে আমি কিছু ধনিয়া শাক আর পালং শাকের বীজ বসাবো, কুমড়োর বীজও নিয়ে এসেছি। তো এখানে দেখাচ্ছি আমি, আর যে আগে বীজগুলো বসিয়েছিলাম। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু এগুলো পালং শাক রেডি হয়ে গেছে, চারা মানে তৈরি হয়ে গেছে। আর এখানে দেখুন গাজরের বীজ, বিটের বীজ। তো চলুন কিছু বীজ আজকে বসিয়ে নেই। আর এখানে যে মূলোর বীজ বসিয়েছিলাম, তো দেখুন মূলগুলো কিন্তু খুব সুন্দর বীজ থেকে চারা তৈরি হয়ে গেছে। তো আজকে আমি এই দেখুন পালং শাক বসাবো। তো এখানে আমি মাটিটা আগের দিন পানি দিয়ে রেখে দিয়েছিলাম, পুরো দেখুন ভিজা ভিজা ভাব আছে, একেবারে ভিজা না, নর্মাল। আর পালং শাকের বীজটা ভিজিয়ে বসালে কিন্তু খুব তাড়াতাড়ি চারা বার হবে। তো দেখুন এইভাবেই আমি বীজ বসাই, তারপরে একটা মাটির লেয়ার দিয়ে দেব। তারপরে আপনারা এইভাবে হাত দিয়ে তো দিয়ে প্লেন করে দেবেন, এই দেখুন। আরও কিছু বসাবো, আপনাদের একটা পাত্রে দেখিয়ে দিলাম। আর এখানে দেখুন কপির চারাগুলো, এই কপির চারাগুলো আমি বসিয়েছিলাম, এখনও কিন্তু সার কিন্তু আমি ব্যবহার করিনি। আর এই যে ব্রোকলিগুলো, সেগুলোও দেখুন কত সুন্দর হয়েছে। তো দেখুন আমি এখানে কিছু ধনিয়া শাকের বীজ বসাচ্ছি। তো এটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম মাটিটা। তো এইভাবে ভিজিয়ে রাখলে কিন্তু খুব দ্রুত চারাটা বার হয়, আর কোনো অসুবিধা হয় না। তারপরে ওই একই পজিশনে আমি মাটির একটা লেয়ার তৈরি করে দেব। তো এইভাবে আমি পরের টবটাও দেব। আর বেশি দেখাবো না, ভিডিওটি তো বড় হয়ে যাবে। আর এখানে দেখুন কিছুদিন আগে যে পেঁয়াজগুলো বসিয়েছিলাম সেগুলো দেখুন কত সুন্দর চারা বার হয়েছে। আর এই যে কুমড়োর বীজগুলো, এগুলোও আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন এখানে মাটি রেডি করাই আছে। আর এই দেখুন
এখানে আমি 3টে বীজ দেব, কারণ একটা দুটো মিস হতেও পারে, তার জন্য আমি 3টে বীজ দিচ্ছি। কুমড়ো না হলেও কিন্তু কুমড়ো শাকটা সবার প্রিয় আশা করি। তো এইভাবে দেখুন আমি দিয়ে দিলাম। তো আপনারা এইভাবে কিন্তু বীজ বসানো শুরু করুন। আর এই দেখুন বিটের যে চারাগুলো, এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে চারা বার হয়ে দেখুন কত বড় হয়ে গেছে। আজকে আমি অল্প পরিমাণ ধনিয়া শাক নেব, বেশি না। আর আমি একটু কুলপি শাক নেব, কারণ কুলপি শাক বেটে রসটা খাওয়ানো হয়, তার জন্য আমি এই কুলপি শাক কিছুটা কেটে নিচ্ছি, রান্না করব না। তো এইভাবে আমরা কিন্তু ছাদ বাগানে শাক সবজি রাখলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা সবজি হারভেস্ট করতে পারি। তো দেখুন আমি কতটা নিয়েছি। আর যাদের অল্প জায়গা তারা কিভাবে উচ্ছের মাচাটা দেবেন আমি অবশ্যই দেখিয়ে দেব। আর এই দেখুন আমার উচ্ছে গাছের কিন্তু এসছে, তো খুব ছোট জায়গায় আমার মাচাটা দেওয়া আছে। খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব পরের ভিডিওতে। আর এখানে দেখুন এত বেগুন হয়েছে, ভাবতে পারছেন প্রতিটা গাছে আমি শুধু বেগুন দেখাচ্ছি। আপনারা ভাববেন যে আমি অন্য কিছু দেখাচ্ছি। তো দেখুন একেবারে জমিতে চাষ করার মতো কিন্তু বেগুন ধরেছে। তো আমি এখন একটা বেগুন হারভেস্ট করব একটু বড় সাইজের। এই যে এটা আমি পোড়ানোর জন্য, মানে ভর্তা খাওয়ার জন্য এটা নিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা গাছে বেগুন দেখলে আপনারাই অবাক হয়ে যাবেন যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এত সুন্দর বেগুন আমরা কিন্তু ছাদ বাগান থেকে পেয়ে যাব। আর নেব কিছুটা দেখুন লঙ্কা। বন্ধুরা, আমি যদি আপনাদের এই লঙ্কার বীজটা পৌঁছাতে পারতাম, তো সত্যি আমি আপনাদেরকে পৌঁছাতাম। এত সুন্দর এই লঙ্কাটা হয়, মানে প্রচুর লঙ্কা। দেখুন আবার কিন্তু কিছুটা লঙ্কা পেকেও গেছে, মানে পাতা ছাড়া গাছে কিন্তু লঙ্কাটা বেশি। দেখুন মানে এখন আমার বাজারে নিয়ে গেলে কিন্তু ভালো হয়, এত লঙ্কা হয়েছে এই 6টা গাছে। আর দেখুন বসানো কিন্তু ফলের ক্যারেটে। ফলের ক্যারেটে কিন্তু সবজি গাছ, যে কোনো সবজি গাছ করলে কিন্তু খুব সুন্দর সবজি আপনারা পেতে পারেন। গ্রো ব্যাগ, ফলের ক্যারেট পেয়ে দেখুন। তো আমি কিছুটা লঙ্কাও নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।